তখন তাকে শাস্তি দিতে ফেরাউন এক বিশাল তামার পাত্রে তেল ফুটিয়ে তার চোখের সামনে এক একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলের আগুনে নিক্ষেপ করা শুরু করে। নিজের কলিজার টুকরোদের তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেও মাসিতা বিচলিত হননি। একদম শেষে যখন তার সবচেয়ে ছোট দুগ্ধপোষ্য শিশুটিকে কেড়ে নেওয়া হয়, তখন মায়ের মমতা কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে সেই অবুঝ শিশুটি কথা বলে ওঠে এবং মাকে ধৈর্য ধরার সাহস দিয়ে বলে, ওগো মা, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনি সত্যের উপর আছেন। এরপর সেই শিশু সহ মাসিতা নিজেও হাসি মুখে সেই ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেন। এই চরম ত্যাগের প্রতিদান হিসেবেই মিরাজের মহিমান্বিত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ পথে যাচ্ছিলেন, তখন তিনি এক অপূর্ব জান্নাতি সুগন্ধে বিমোহিত হন এবং জিব্রাইল আলাইসাল্লামের মুখে জানতে পারেন এটি ছিল সেই অকুতভয় মাসিতা ও তার শহীদ সন্তানদের কবরের পবিত্র খুশবু, যা আজও মুমিনদের ইমানি চেতনা জাগিয়ে তোলে।